জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপরে জিহাদি হামলার নেপথ্যে রয়েছে চীন ও পাকিস্তানের গোপন প্ল্যান। মিয়ানমারের জুন্টা সরকারের বিরুদ্ধে আমেরিকা, ভারত ও রাশিয়া। কাশ্মীরের দিকে ভারতের নজর ঘুরিয়ে দিতেই এটা করা হয়েছে। অরুণাচল প্রদেশ, মিজোরাম ও মণিপুরেও কিন্তু নজর রাখতে হবে। পাকিস্তান ও চীনের পাশাপাশি অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুরের দিকেও সমানভাবে নজর রাখা হয়, সেটাই মনে করছেন ভারতীয় সেনার প্রাক্তন অফিসার কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কি বলছেন তিনি, শুনুন। আমরা যে দেখলাম যে আমাদের 27 জনের নিরীহ টুরিস্ট যারা নিজেদের দেশের মধ্যে ঘুরতে গেছিল, নিজেদের পরিবারের সঙ্গে ঘুরতে গেছিল, বাচ্চাদের সঙ্গে ঘুরতে গেছিল, ছুটি কাটাতে গেছিল, এখানে 27টা নিরীহ প্রাণ কিন্তু আমরা যেতে দেখলাম। কিন্তু এর মধ্যে শুধু পাকিস্তান যে আছে, পাকিস্তানের নন স্টেট একটা এই যে আমরা যে বলছি দ্য রেজিস্ট্যান্স ফোর্স TRF, যাদের সামনে আনা হয়েছে, এদের শুধু দোষারোপ করে লাভ নেই। এর পেছনে কিন্তু একটা বৃহত্তম খেলা আছে। এই ফাসাদ যেটা করেছে শুধু কাশ্মীরে, এর সাথে সাথে কিন্তু চাইনিজ অ্যাঙ্গেল আছে। চায়না জানে যে মায়ানমারের জুন্টার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং রুশ অথবা অন্য কোন রাষ্ট্র এর পেছনে কিন্তু একটা ওই অঞ্চলে, মায়ানমার অঞ্চলে একটা বেশ কয়েক মাস ধরে অস্থির, এবং সেটাকে বাঁচাবার জন্য চায়না পাকিস্তান মিলে যে একটা ফাসাদ তৈরি করছে, কাশ্মীরের দিকে ভারতের নজর ঘুরিয়ে দেবে এবং সাথে সাথে অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং মণিপুরে কি অবস্থান ওরা ঘটাবে, এটা আমাদের খুব ক্লোজলি মনিটর করতে হবে। কারণ আমরা জানি আজকের দিনে মণিপুরে কিন্তু দুটো এথনিক কমিউনিটির একটা লড়াই হচ্ছে এবং অনেকদিন ধরে হচ্ছে। কেন হচ্ছে এই প্রশ্ন কিন্তু এখনো আমাদের কাছে পরিষ্কার না। এদের কে রিসোর্স দিচ্ছে, কে অস্ত্র দিচ্ছে, এটা আমাদের কাছে এখনো ক্লিয়ার না। মানে সাধারণ জনতার কাছে এটা এখনো ক্লিয়ার না। যদিও ইন্ডিয়ান এজেন্সিজ মনিটরিং, আর আমরা জানি এটা কারা করাচ্ছে, কিরম ভাবে হচ্ছে। তো আমাদের প্রত্যেকে ভারতবাসী যেমন এই নন স্টেট অ্যাক্টরদের ওপর আমাদের যে রক্ত গরম হচ্ছে অথবা পাকিস্তানের দিকে নজর ঘোরানো হচ্ছে, চায়না ইজ এ ইকুয়াল বিগ প্লেয়ার। তো চায়নার দিকে নজর রাখতে হবে। এবং অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং মণিপুর, আমি একজন প্রাক্তন সামরিক বাহিনীর কর্মী হয়ে আমি বলছি, নজর ঘোরাবার এটা একটা ফন্দি এঁটেছে। আমাদের কিন্তু যেরকম ভাবে ওয়েস্টার্ন সাইড আমরা স্ট্রেংথ আছি, আমাদের কিন্তু একই সময় আর একটা ফ্রন্ট ইস্টার্নে কিন্তু আমাদের নজর ঘুরিয়ে দিলে চলবে না। উই হ্যাভ টু কিপ ইকুয়াল ফাস্ট অ্যান্ড আমাদের যেন স্পেশালি এই তিনটে জায়গায় অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মিজোরামের দিকে আমরা যেন রিল্যাক্স অথবা ল্যাকাডেসিক্যাল অ্যাটিটিউড অর কমপ্লেসেন্সি এটা যেন আমাদের মধ্যে না আসে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের মধ্যে। তারা যেন এই দিকটাও সমানভাবে নজর রাখে। এই হামলার ঘটনায় নিরাপত্তায় গাফিলতির বিষয়টা সামনে এসেছে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে যে নিহত পর্যটকদের তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজন কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা অফিসার এবং একজন নেভি অফিসারের। তাহলে এখান থেকে প্রশ্ন উঠছে যে ট্রাভেল এজেন্ট তারাই কি গদ্দারি করেছেন? তারাই কি সেই সমস্ত তথ্য তুলে দিয়েছে জিহাদিদের হাতে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে এই জিহাদি হামলা যারা চালিয়েছে তাদের প্রত্যেকের শরীরে ক্যামেরা লাগানো ছিল, তাতে করে এই পুরো বিষয়টা রেকর্ড করে তারা পরে প্রচার চালাতে পারে। এই তালিকায় নাম রয়েছে বেহালার বাসিন্দা সমীর গুহ, পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জনের। দুজনেই ভারত সরকারে কর্তব্যরত কর্মী। মনীষ ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কর্তব্যরত, তিনি আইবিতে ছিলেন। এই নিয়ে কি বলছেন দীপ্তাংশু চৌধুরী, শুনুন। গতকাল দুপুরবেলার পর যে মর্মান্তিক ঘটনা প্রত্যেকে শুনতে পেলাম, পেহেলগাঁওয়ে যে 27 জন সাধারণ নাগরিক যারা ঘুরতে গেছিল, নিজের দেশে ঘুরতে গেছিল পেহেলগাঁওয়ে। জম্মু কাশ্মীরে কেন গেছিল? সবাই ভেবেছিল অ্যাব্রোগেশন অফ 370। কেন্দ্রীয় সরকার বারবার বলছে যে জম্মু কাশ্মীর নর্মাল সেট। কিন্তু সত্যি কি তাই? আমরা বিগত কিন্তু কয়েকটা ইনসিডেন্ট যেটা টিভির পর্দায় হয়তো আসেনি, এই TRF দ্য রেজিস্ট্যান্স ফোর্স, এরা একটা ফাসাদ, এটা লস্করে তৈবার একটা ফাসাদ। এই আরেকটা নামে, যেহেতু লস্করে তৈবা ইন্টারন্যাশনালি ব্যান্ড অর্গানাইজেশন,
এই টিআরএফ এর নামে তারা কাশ্মীরে কিন্তু 2019 থেকে অ্যাক্টিভ, এবং 2022, 23, 24, 25 সাধারণ নাগরিকের ওপর, ট্যুরিস্টদের ওপর কিন্তু মাল্টিপল অ্যাটাক। এইটা আজ গতকাল যেটা হলো, যেরকম ভাবে আমরা প্রত্যেকে রাগে গর্জে উঠেছি, এর আগেও কিন্তু সাধারণ নাগরিকে যারা রিয়াসিতে গেছিল, যারা কাটরায় গেছিল, যাদের বাসকে ফেলে দেওয়া হয়েছে, যেখানে মহিলা বাচ্চা মারা গেছে, সেইভাবে কিন্তু ভারতবাসী গর্জে ওঠেনি। এটা এই টিআরএফ এর এই অ্যাক্টিভিটি বেশ কয়েকদিন ধরে চলছিল, এবং বিশেষ করে এই যে পেহেলগাঁও ওরা বেছে নিল, এটা কয়েকদিন ধরে ওরা রেখি করেছিল, এই জায়গাটাকে ওরা নিশ্চিতভাবে রেখি করেছিল। এরা দেখেছে যে যেই জায়গাটা, এই যে ভ্যালি যেইখানে এই টুরিস্টরা ঘুরতে যায়, এখান থেকে রোড হেড প্রায় 1 ঘন্টা দূরে, কোনো গাড়ি যেতে পারবে না, নয় ঘোড়ায় আসতে হয় এই জায়গাটা, নয় হেঁটে আসতে। হেঁটে আসতে সময় বেশি লাগে, ঘোড়ায় ওই একই জায়গায় আসতে 30 থেকে 35 মিনিট লাগে। এটা একটা ঘন জঙ্গল, পাইনের জঙ্গল, খুব সুন্দর একটা মেডো, একটা ভ্যালি। এখানে প্রত্যেকে যারা কাশ্মীরে বেড়াতে যান তারা এই জায়গায় ঘুরতে যান। আমরা যখন কাশ্মীরে পোস্টেড ছিলাম, আমরা দেখেছি টুরিস্ট অ্যাট্রাকশন এই গুলমার্গ, সোনমার্গ অথবা পেহেলগাঁও, এখানে ম্যাক্সিমাম টুরিস্ট ঘুরতে আসে। এটাই বেছে নিয়েছিল কারণ এর রোড হেড এখান থেকে যেখানে লাস্ট গাড়ি আসতে পারে অনেকটা দূর, এবং তারপর একটা পাহাড় আছে, এই পাহাড়টা ক্রস করলে ঘন জঙ্গল, এখান থেকে তাড়াতাড়ি মিলিয়ে যাওয়া যায়। তো এই জায়গাটা রেখি করেছে টেররিস্টরা অনেকদিন। এই যে টিআরএফ এর যারা 5 জন এসেছিল অথবা 4 জন এসেছিল, সঠিক নাম্বার জানা নেই। তবে সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এরা প্রত্যেকে বডি ক্যামেরা ছিল। এরা যে ব্লাড বাথ করেছে, এখানে রক্তগঙ্গা বইয়েছে, ভারতের রক্তগঙ্গা, ভারতীয়দের রক্তগঙ্গা বইয়েছে, এরা কিন্তু সেটা প্রত্যেকটা রেকর্ড করেছে এবং এটা প্রচার করবে ওরা বিভিন্ন জায়গায়। দ্বিতীয়ত হচ্ছে, যেটা আমরা অনেকেই জানি না, এই কেন পেহেলগাঁও এই জায়গাটা এলো, এইখানে ওরা জানতে পেরেছিল কোথা থেকে একটা ইনফরমেশন লিক হয়েছিল। একটা বড় গ্রুপ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসিয়াল, এই গ্রুপটা সেদিন ওইখানে যাবে, একজন নেভাল অফিসার যাবে, এই যে একটা ইনফরমেশন লিক। আর এই গভর্নমেন্ট অফিসিয়ালদের মধ্যে আমরা আপাতত জানি একজন ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার ছিল যাকে মারা হয়েছে, এবং তাদের মধ্যে আরো 2 জন ইনজুর্ড হয়েছে, তারা কিন্তু কলকাতায় পোস্টেড। আরো যারা আছে গভর্নমেন্ট অফিসিয়াল তাদের আমি পরিচয় ক্যামেরার সামনে বলতে চাই না, কিন্তু তারাও কয়েকজন বেশ ইনজুর্ড, এবং প্রত্যেকের আই কার্ড দেখে দেখে মারা হয়েছে। এই অনেক টেলিভিশন, অনেক মিডিয়া বলছে যে হিন্দু নাম কি অন্য নাম দেখে, না, এর ইনফরমেশন ছিল whether they belong to a specific government department। সেই ডিপার্টমেন্টের অফিসিয়ালের জন্য ওরা কিন্তু পাত্তা পেটেছিল, ওই দিন গেছিল, না যেত অন্য কোনো দিন যেতে পারতো। ওই পেহেলগাঁও তো রোজ টুরিস্ট আসে, কিন্তু স্পেসিফিক গতকাল 2:30-এর সময় যখন যায়, সেই 2:30-এর সময় এই বিশাল গ্রুপের একটা গভর্নমেন্ট অফিসিয়াল আর এবং তাদের পরিবার, তারাও ঘুরতে গেছিল কাশ্মীরে। তারা যে হোটেলে ছিল সেখান থেকে লিক হতে পারে, তারা যে ট্রাভেল এজেন্সির মাধ্যম দিয়ে এলটিসি তে গেছিল সেখান থেকে লিক হতে পারে। কোথা থেকে লিক হয়েছে সময় বলবে, কিন্তু আপাতত আমরা চাই যে এর একটা ঘাত হলে তার প্রতিঘাত হবে। আমরা এই টল প্রমিসেস অনেক শুনে রেখেছি কেন্দ্রীয় সরকারের, আর একে ওকে দোষারোপ করে লাভ নেই, দোষ দিয়ে একে অপরের ঘাড়ে লাভ নেই। কোন গভর্নমেন্ট, ইউপি গভর্নমেন্ট, এনডিএ গভর্নমেন্টের উপর দোষ দিয়ে লাভ নেই। উই ওয়ান্ট অ্যাকশন অন দ্য গ্রাউন্ড। আমরা ভারতীয় হিসেবে, আমি একজন সামরিক বাহিনী প্রাক্তন সেনাকর্তা হয়ে, আই ওয়ান্ট অ্যাকশন অন দ্য গ্রাউন্ড। এনাফ ইজ এনাফ, উই ওয়ান্ট অ্যাকশন। আর এটা আমরা প্রত্যেকে দেখতে চাই, যে রক্ত গঙ্গা বইয়েছে সেই একই হবে রক্ত, আমরা সেই পাকিস্তানে যেন একইভাবে এই জিনিসটা প্রত্যেক ভারতবাসী যতক্ষণ না দেখবে তাদেরও রক্ত ঠান্ডা হবে না। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।